হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি অপরাজিতা। আজকে হচ্ছে আমাদের ইদু পুজো। তো তার জন্য দেখো আমাদের এখানে সাজানো গোজানো চলছে। মা কিন্তু খুব সুন্দর করে কিন্তু ঘরটাকে সাজিয়ে দিয়েছে, আর এখানে কিন্তু একে একে জিনিসপত্রগুলোও সাজিয়ে দিচ্ছে। আর আমি রান্নাবান্নাগুলো আমি করেছিলাম, কারণ ভোগ রান্নার দায়িত্ব ছিল আমার। সেভাবে আমি বসতে পারছিলাম না, তাও যেটুকু পেরেছি সেটুকু নিয়ে। আর এই দেখো ভোগগুলো আমি সাজিয়ে সাজিয়ে এখানে দিয়ে দিয়েছি। আমি যেহেতু বসতে পারছিলাম না ভালোভাবে, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যেভাবে পাচ্ছিলাম দিয়ে দিচ্ছিলাম জিনিসগুলোকে। আর এই দেখো ফলগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম, কারণ যখন পুজোয় বসবো তখনই কিন্তু ফলগুলোকে কেটে দেবো। আর সব ফল একসঙ্গে কাটা উচিত না, একে একে ফলগুলো কাটবো। আর এই দেখো পিঠে করে রেখেছিলাম, এতে কিন্তু কিছুটা দাদা করেছিল, কিছুটা আমি করেছিলাম। আর এই পিঠেগুলো কিন্তু আমি রাতে করেছিলাম। আর এই গামলার পিঠেগুলো কিন্তু আমি দুপুরবেলা যখন পুজো করব তখনই করে বসেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ এই পিঠেগুলো, এটা 9টা করে পিঠে, এগুলো আমাদেরকে সেই দিনে খেতে হয়, আর কোনো কিছু খেতে হয় না। আর এই দেখো একে একে কিন্তু ভোগগুলো কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এখানে সাদা আলুর তরকারিটাও কিন্তু রান্না করে নিয়েছি। এই রান্নাটা কিন্তু তুমি আমার রেসিপিতে পেয়ে যাবে আমাদের ইউটিউব চ্যানেলে। তো দেখো এখানে পুরো ফাইনালি সাজানো কিন্তু খুব সুন্দর করে কমপ্লিট করে দিয়েছি। আর এখানে খই মুড়িগুলোও কিন্তু ডেকোরেশন করে আমি সাজিয়ে দিয়েছি। খই মুড়কি, এখানে নাড়ু দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু খুব সুন্দর করে এখানে সাজিয়ে দিয়েছি আমি, তোমরা দেখতে পাচ্ছ। তো আমার ঠাকুমা বললো এরকম অল্প করে দিলে ভালো লাগে না, তো আমি একটা ছোটো গামলাই করে কিন্তু পুরো ফুল করে দিয়ে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছ পিঠেগুলো কিন্তু আমি এরকম ঢেকে দিয়েছি, কারণ অনেকক্ষণ পরে কিন্তু পুজোটা শুরু হয়েছিল, তার জন্য আমি সব ঢেকে ঢেকে রাখছিলাম। আর এখানে ফাইনালি খুব সুন্দর করে সব কিছু সাজিয়ে রাখার চেষ্টা করছিলাম। তোমরা এখানে দেখতে পারবে কত সুন্দর করে গাছগুলো বেরিয়েছে। সব গাছগুলো বেরোয়নি, কিছু কিছু গাছ বেরিয়েছে, কিছু গাছ বেরোয়নি। আর এখানে ছোলা, বুট, আর এখানে কিন্তু শস্য, পঞ্চশস্য গাছ আছে। এই দেখো ফাইনালি কিন্তু টাচটা আমার দেওয়া কমপ্লিট। আর মা কিন্তু এখানে পুজো করতে বসে গেছে প্রায়। আর এখানে আমি প্রদীপ, ধূপদানি সব কিন্তু ধরিয়ে দিয়েছি, ধুনুচিও আমি ধরিয়ে কমপ্লিট করে নিয়েছি। এবার এখানে মা মন্ত্র বলছে, তোমরা একবার শুনে নাও। ঘর ছুঁয়ে কিন্তু এই মন্ত্রটা আমরা বলে থাকি। আমি বলেছিলাম প্রথমে, তারপরে কিন্তু মা বলছে, তোমাদের সাথে শেয়ার করছি। অষ্টচৌল অষ্টদুর্গ কলসপত্রে থিয়ে সন্ডিতুর কথায় আগমন প্রাণে ইতুদেন বর ধনুধান্যে দৌত্রপুত্রে বারুক আমার ঘর। 3বার। অষ্টচৌল অষ্টদুর্গ কলসপত্রে থিয়ে সন্ডিতুর কথায় আগমন প্রাণে ইতুদেন বর ধনুধান্যে দৌত্রপুত্রে বারুক আমার ঘর। তারপর করার পরে এখানে দেখো ফাইনালি পাঁচালি পড়তে বসে গেছে। পাঁচালির মন্ত্রটা কিছুটা শুনেছি, কিছুটা শোনাতে পারিনি, তোমরা শুনতে থাকো। পিতামাতাও ভয়ে স্বপ্ন মনে হয়, নির্বাক হয়ে থাকি কন্যা ভক্তি চায়। কন্যা দুটি কহে মাগো দেবী তু মাতা, বরদান এই সংসারে ঘুচাও ব্যথা। কার্তিক সংক্রান্ত হতে প্রতি গুরু রবিবার ঋতু পূজা করো তুমি, জানো এ আশা। কন্যা দুটি উপদেশে জননী তাদের প্রতি রবিবারে পুজো ঋতুদের মায়ের। প্রথম পূজাতে বলে শোনো মোর মাতা, ব্রতের নিয়ম হয় পালিতে সর্বতা। পুজোর শেষে কিন্তু এখানে আমি আলতা মাখতে বসে গেছি, খুব সুন্দর করে আলতাটা মেখেছি। আর এই ভিডিওটা তোমরা দেখতে পাবে কীভাবে আলতাটা মাখলাম, তো সেই ভিডিওটা তোমাদের পরে আসছে। তারপর দেখো এখানে হাতে আমি কিন্তু ছোট্ট ছোট্ট করে ডিজাইনটা করে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখো। তারপর ফাইনালি বিকেল 4টের সময় আমরা ঠাকুরকে বিসর্জন দেবো, মানে ঘটগুলোকে আমরা বিসর্জন দেবো। আবার পরের দিন সকালে 4টের সময় তুলে নেবো। বিসর্জনের ভিডিও পরের ভিডিওতে চলে আসছে। তো এখনকার জন্য টাটা, বাই বাই।